হাই বাড়িজ, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মা বানিয়েছিল সর্ষে পাবদা। এটা কালকে বানানো হয়েছিল। তো তার জন্য ফার্স্টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলে, আর একটা টমেটো কুচি করে কাটলে, তারপর একটু রসুন ছাড়িয়ে নেওয়ার পর ওই 7-8টা মতো কোয়া ছাড়িয়েছিল মা। তো 7-8টা মতো ছাড়ানোর পর ওটাকে থেতো করে নেবে, হামালদির সাথে থেতো করবে, মিক্সিতে বাটবে না। তো ওইটা একটু কাঁচা কাঁচা হালকা থেতো থেতো থাকলে ওটা যখন মুখে দেয় না তখন খেতে ভালো হয়। মা এভাবেই করে থাকে সর্ষে পাবদা। তো তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিলে, আর ফোড়ন হিসাবে শুধু শুকনো লঙ্কা দিয়েছিল মা। তো একটা শুকনো লঙ্কা চিড়ে দেওয়ার পর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে, হালকা লাল লাল হয়ে গেলে তার মধ্যে রসুনটা দেবে। রসুনটা ভালো রকম ভেজে এলে, রসুন পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দিও। আর পেস্ট হিসাবে মা সাদা সর্ষে ইউজ করে, কালো সর্ষে দেয় না। সাদা সর্ষেতে যেই স্বাদটা আসে সেটা কালো সর্ষে আসে না। তো সাদা সর্ষে ইউজ করো। সাদা সর্ষে অল্প দিয়ে, অল্প একটু পোস্ত দিয়েছিল, আর কাঁচা লঙ্কা দুটো। ওটার একটা মিহি পেস্ট করে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটো যেটা আমরা ভাজছিলাম সেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে ওটা একটুখানি ফুটে এলেই তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। তারপরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা আর সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নাও। বাস, এনজয় করো গরম ভাতে। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।